গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তনা ডেলি ব্লগ। তো আশা করি আমি খুব ভালো আছি, আমিও খুব ভালো আছি। আর সকালে গলাটা ধরা দেখে বুঝতেই পারছো, মানে এইমাত্র ঘুম থেকে উঠলাম। এইমাত্র ঘুম থেকে ওঠার কারণ আমি অনেকক্ষণ আগেই উঠেছিলাম, সার্ভে করতে যাবো। তো এত পানি হচ্ছে বিশ্বাস করো, দেখো দেখো চারিদিকে এত পানি হচ্ছে, তার মধ্যে ঝড়ও হচ্ছে। কালকে পরশু দিন আমাদের বাড়িতে কাজ আছে, তো এখানটাতে প্যান্ডেল, উপরটাতে প্যান্ডেল টাঙাবে, ওপরটাতে তো কী হবে কিছু বুঝতে পারছি না। আর একটা জিনিস দেখো, আমি এখন বাগান থেকে এই সবজিগুলো এখন পেড়ে আনলাম। এই যে ঝিঙে নোয়াগুলো, এগুলো আমার হাতের গাছের ফল। এখন এগুলো পেড়ে আনতে গেছিলাম বাগানে। আমি দেখলাম যে দেখি যে কিছু ভেন্ডি কি লঙ্কা যাই হোক আছে কি না, তো এগুলো হয়েছিল। তো দেখলাম নেনুয়াগুলো ভেতরে ভেতরে মানে ভেতরে এমনভাবে ঢুকে থাকে যে মানে দেখা যায় না আর কি। তো গিয়ে আমি 4টে পেলাম। তো আজকে রান্নাটা হয়ে যাবে, মাছগুলো মাছ দিয়ে রান্না করতে খুব টেস্ট হবে। আর নিজের হাতের গাছের ফল তোমরা বুঝতেই পারছো মানে কতটা, মানে খাওয়ার থেকে সবচেয়ে বেশি এক্সাইটেড হয় যে মানে আমার কাছে হাতের ফল এটা, তো খুব ভালো লাগে, ফিলিংসটা খুব ভালো লাগে। তো চলো এখন চাটা খেয়ে নেবো, পানিটা একটু কমলেই বেরিয়ে পড়বো, কারণ 20 দিন টানা কাজ না করলে তো আবার মেকআপ করতে পারবো না। তো চলো তোমার পাশে দেখো। দেখো মা ওদিকে রান্না বসিয়ে দিয়েছে, ঝিঙে মানে ভেন্ডি ভাজা, পটল ভাজা, ভাত। তো এটা মানে বিয়েবাড়িতে হবে তার আগের দিনের। আর তারপরে ইভিনিং ফ্রেন্ড, এখন বিকেলবেলা। তো দুপুরে মা ওদিকে রান্নাবান্না করেছিল, খাওয়া দাওয়া করে নিয়েছি। আর আজকে দেখো মার এই নতুন শাড়িটা পরেছি, পরে ভিডিও করছি। ভিডিও করা তার একটাই কারণ হচ্ছে ওপরে মানে লজ, কালকে বিয়েবাড়ি। তো দেখো এই ডেকোরেশনটা আমি তোমাদের পরে দেখাচ্ছি, সাজিয়েছে। তো সেইটার জন্য আমি আজকে সেজে গুজে নিয়ে একটু ভিডিও করে নিই, একটু ফটোশ্যুট করে নিই। তো কালকে ভিড়ের মধ্যে হয়তো থাকতে পারবো না বলতে কি, কালকে ভিডিওর মধ্যে হয়তো করতে পারবো না। তো আজকে মেকআপ লুকটা তোমরা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজকে সাজলাম, আর নীলপাশে সবাই মাত্র পড়লাম, এই জন্য ভাবলাম নীলপাশে শুকিয়ে যাক, তো দুজনের সাথে গল্প করে নিই। তো এই সিংহাসনটাতে বসে আছি এখন, আমি সিংহাসনটা বসে এখন ভিডিও করবো, ফটো তুলবো। তো তারপরে বাদবাকি রিলস বানাবো, অনেকগুলো ইচ্ছা আছে। তো সেটা তো আমরা শেয়ার করলাম, তো ব্যাকগ্রাউন্ডটা শেয়ার। তো দেখো এটা এখানে সুন্দর করে সাজিয়েছে ব্যাকগ্রাউন্ডটা আমাদের লজের ওপরে। এই যে এটা হচ্ছে সিংহাসন, আর এই দেখো আমার রিং লাইট, এটা দিয়ে আমি রিলস বানিয়ে নিই, তারপর তোমার সাথে আবার পরে কথা হবে। তো ফ্রেন্ড তারপরে দেখো আমি রেডি হচ্ছি, এদিকে চুলটা স্টাইল করে বাঁধবো বলে ক্রিম্পিং করে নিচ্ছি। তো আজ এই লুকটা কেমন হতে চলেছে, ইন্টারেস্টিং লুক, তোমাদের সাথে সেটাই শেয়ার করতে চলেছি আমি। তো তারপর দেখো রেডি হয়ে নিচ্ছি, রেডি হয়ে চলে গেছিলাম খেতে বসতে। তো খেতে দিয়ে দিয়েছিলো, আমি ভেজিটেবিলের চপ আর মেনুটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম, তোমরা একটু ফোকাস করে দেখে নিও কী আছে আজকের বিয়েবাড়ির মেনুতে। তো তারপরে দেখো এদিকে আমরা বসে পড়েছি খেতে। তারপরে দিল লুচি, নানপুরি, ছোলার ডাল, তারপরে দিল চিকেন বিরিয়ানি, তারপরে আস্তে আস্তে খাওয়া দাওয়া, চাটনি পাপড় মিষ্টি যা থাকে। তারপরে দিল দই, লস্যি, যেটা ইন্টারেস্টিং ছিল, অনেক কিছু দিয়েছি বানিয়েছিল, তোমার সাথে সেটাই শেয়ার করলাম। ওপর দিয়ে একটু খাওয়া দাওয়া হয়ে গেছে। তো লজে তো ভাড়া ছিল, আর এই লুকটা দেখো, এই লুকটা দিয়ে আমি সেরেছি। তো এখন রিলস বানাচ্ছি, রিলস বানিয়ে কিছুক্ষণ পর ড্রেস চেঞ্জ করে নেবো, ড্রেস চেঞ্জ করে তারপর করে নেবো। আর এইদিকে দেখো মাম্মাম বসে আছে, আর মা ওদিকে গেছে, যেহেতু ওদিকে একটু কাজ বাজ দেখাশোনা করতে হবে, যেহেতু বাবা বাড়িতে নেই, তো খুবই প্রবলেম হচ্ছে। তোমাদেরকে কালকে তো দেখিয়ে দিয়েছিলাম ডেকোরেট কেমন সাজিয়েছিল না সাজিয়েছিল। তো ফুল দেখানো তো সম্ভব নয়, তোমরা সবই জানো, ফুল ভিডিও সবার সামনে সবাই খুব একটা পছন্দ করে না। তো আজকের লুকটা, আমার লুকটা তোমাদের কেমন লাগলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। এটা যে বিয়েবাড়ির লুক আমি ক্রিয়েট করেছি, তো চুলটাকে এরকমভাবে বেঁধেছি, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লাগছে। তো চলো সাথে থাকবে।